বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আমি এইচ.এম. সাইফুদ্দিন। আজকে আমি তোমাদের গণিত বইয়ের যে 4.1 অধ্যায়টি আছে বীজগণিতীয় রাশি, এই অধ্যায়ের উপর ক্লাস নিব। আজকে নিয়ে এই অধ্যায়ের উপর চতুর্থ ক্লাস। আজকে ক্লাসে আমরা মূলত বিভিন্ন রাশির আমরা মান নির্ণয় করা শিখব সূত্র প্রয়োগ করে। দেখো, তোমাদের পাঠ্য বইয়ে যে 4 নম্বর অঙ্কটি আছে 4.1 অধ্যায়ের, এর মান, বির মান এবং সির মান দেওয়া আছে। এর মান দেওয়া আছে 4, বির মান দেওয়া আছে 6, সির মান দেওয়া আছে 3 হলে এই একটা রাশি দেওয়া আছে, এটার মান বের করতে হবে। চলো আমরা রাশিটির মান আমরা বের করি। আমরা এই রাশিটির মান বের করার আগে রাশিটিকে আমরা আবার তুলে নিব প্রদত্ত রাশি লিখে। প্রদত্ত রাশি 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার সি প্লাস 16b স্কোয়ার সি স্কোয়ার। দেখো, এই রাশিটিকে আমরা এই প্রথম এই পদটিকে আমরা 4a স্কোয়ার বি স্কোয়ারকে আমরা লিখতে পারি 2ab হোল স্কোয়ার। আচ্ছা, মাঝখানের অংশটুকু আমরা ফাঁকা রাখি। তারপরে 16b সি হোল স্কোয়ারকে লিখতে পারি 4bc হোল স্কোয়ার। এখন তোমরা জানো যে তোমরা একটা সূত্র পারো, সেটা হচ্ছে তোমাদের সুবিধার জন্য সূত্রটি আমি পাশে একটু লিখে দিলাম। দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা একটু মনে করার চেষ্টা করো, এই সূত্রটা তোমরা আগেই শিখেছো এবং এই সূত্র ব্যবহার করে কিন্তু তোমরা কিন্তু বিভিন্ন অঙ্ক কিন্তু করেছো এর আগে। দেখো, এখানে মাইনাস আছে, আমরা এইটাকে স্কোয়ার আকারে নিলাম, লাস্টেরটাকে বি স্কোয়ার আকারে নিলাম। মাইনাস, তাহলে এই সূত্রের সাথে যদি আমাকে মিলাইতে হয় তোমরা একটু মিলিয়ে দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মাইনাস আছে, এখন আমরা এখানে 2 আনি। a মানে কি প্রথম ব্র্যাকেটের ভিতরে যা আছে তা 2ab, আর b মানে হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যা আছে তা কি আছে 4bc। তোমরা একটু গুণ করে দেখো, এটা 2 2 গুণ করলে 4, 4 আর 4 গুণ করলে কত 16, অর্থাৎ 16। a b আর b গুণ করলে b স্কোয়ার c, অর্থাৎ এই পদটুকু গুণ করলে কিন্তু মাঝখানের পদ কিন্তু একই হয়। আবার এইটাকে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ার হয়, এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি 16b স্কোয়ার সি স্কোয়ার হয়। অর্থাৎ এটা কিন্তু এই সূত্র আকারে কিন্তু চলে গেল। সূত্রটা কি ছিল? a মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা লিখছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে তোমরা একটু লক্ষ্য করো, এই পুরাটাকে যদি আমরা a ধরি, a স্কোয়ার মাইনাস 2, a মানে কি প্রথম ব্র্যাকেটেরটা, b মানে হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেটেরটা, অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে কি লেখা যায়? এই সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ আকারে যদি থাকে তখন আমরা তাকে লিখি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই আকারে এই লাইনটি আছে। এই লাইন আমরা কোথা থেকে পেলাম? প্রথম লাইন থেকে। তাহলে এই লাইনকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে কি প্রথম ব্র্যাকেটের ভিতর যা আছে তা, a মাইনাস বি, বি মানে হচ্ছে কি দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যা আছে তা। আমরা মুখে বলবো a মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু লেখার সময় a মাইনাস বি হোল স্কোয়ার আকারে যে লাইনটি আছে তার প্রথম পদটি হবে a আর দ্বিতীয় একবার শেষের পদটি হবে b। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এর মান, বির মান আর সির মান এখানে বসিয়ে দিব। দেখো, এর মান কত দেওয়া আছে এখানে 4, বির মান কত দেওয়া আছে 6 মাইনাস 4, বির মান কত দেওয়া আছে 6, এর সির মান কত দেওয়া আছে 3। তোমরা পাশে লিখে দিতে পারো যে এ বি ও সি এর মান বসিয়ে এখন 2, 4 আর 6 এই তিনটা যদি পার্ট যদি গুণ করো কত আসে 48, আর 4, 6 আর 3 যদি গুণ করো তাহলে তিনটা যদি গুণ করো কত আসে 72 হোল স্কোয়ার। এখন
দেখো 48 আর হচ্ছে কত 72, অবশ্যই কি হবে বিয়োগ হবে, কিন্তু চিহ্ন হবে কি মাইনাস হবে, কারণ বড় সংখ্যার চিহ্ন হচ্ছে মাইনাস। এখন 72 থেকে তুমি যদি 48কে বাদ দাও তাহলে কত হবে 24, অর্থাৎ -24। এখন -24কে আমরা যদি হোল স্কয়ার করি, তোমরা ক্যালকুলেটর দিয়ে হোল স্কয়ার করতে পারো, হবে কত 576। মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ জোর পাওয়ারের ভিতরে আছে মাইনাসটা। পাওয়ার যদি জোর থাকে তাহলে ব্র্যাকেটের ভিতর যদি মাইনাস থাকে সেটা কিন্তু প্লাস হয়ে যাবে, আর যদি বেজোর পাওয়ার থাকতো অর্থাৎ 3, 5, 7, 9 এরকম যদি থাকতো এই মাইনাসটা কী হয়ে যেত, মাইনাসই থাকতো কিন্তু। অর্থাৎ 24 হোল স্কয়ার কথার অর্থ কি, এটাকে এটা হচ্ছে কত 24 × 24, এখানে দুইবার যেহেতু মাইনাস, দুইবার মাইনাস হবে, এটা যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, আর 24কে 24 দিয়ে তুমি যদি গুণ করি তাহলে কত আসে 576। এভাবে কিন্তু আমরা খুব সহজেই তোমার মান নির্ণয় করতে পারি। তাহলে এই রকম অঙ্ক যদি আসে তোমরা এইভাবে সূত্র আকারে নিয়ে যাবে, সূত্র আকারে নিয়ে গিয়ে তোমরা মান নির্ণয় করে ফেলবে। চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি। তোমাদের পাঠ্য বইয়ে যে 5 নম্বর অঙ্কটি আছে সেটি এখন আমরা করব। 5 নম্বর অঙ্কটি তোমরা একটু লক্ষ্য করো। x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। দেখো তোমরা, আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা শুরু করি। কত দেওয়া আছে, x² + 1/x² এর মান আমাদের বের করতে হবে। এটাকে আমরা এইভাবে লিখি আমাদের সূত্র করার সুবিধার জন্য। কিন্তু বন্ধুরা, তোমরা এই যে অনুসিদ্ধান্তের দুটো সূত্র কিন্তু শিখেছ, সেটি হচ্ছে ধরো a² + b² আমরা এই মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এইভাবেও লিখতে পারি a + b² - 2ab, অথবা এটাকে আমরা লিখতে পারি a - b² + 2ab। এভাবে আমরা দুইভাবে কিন্তু লিখতে পারি, কিন্তু আমরা কিভাবে লিখব, আমাদের মান কি দেওয়া আছে তার উপর নির্ভর করবে এই দুইটা সূত্রকে আমরা কিভাবে লিখব। a² b² a আকারে যদি থাকে আমরা তাকে লিখতে পারি a + b² - 2ab অথবা a - b² + 2ab। তবে এই দুইটার কোনটা আমরা কখন ব্যবহার করব সেটা নির্ভর করবে মানের উপর। দেখো মান মাইনাসে দেওয়া আছে, তাহলে আমরা সূত্রে মানটা মাইনাস দিয়ে যেটা আছে সেটা ব্যবহার করব। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথমটি হচ্ছে a আর দ্বিতীয়টি হচ্ছে b। a² b²কে আমরা প্লাস দিয়েও লিখতে পারি, মাইনাস দিয়েও লিখতে পারি। তবে ভিতরে প্লাস দিলে বাইরে অবশ্যই মাইনাস হবে, আবার ভিতরে যদি মাইনাস দিই বাইরে অবশ্যই প্লাস হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে মান দেওয়া আছে মাইনাসে, তাহলে a - b, b মানে কি দ্বিতীয় ব্র্যাকেটের ভিতর যা আছে হোল স্কয়ার, প্লাস 2a, a মানে কি প্রথম বন্ধনীর ভিতরে যা আছে তা, আর b হচ্ছে কি দ্বিতীয় বন্ধনীর ভিতরে যা আছে তা। অর্থাৎ প্রথম ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটি হচ্ছে a আর দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটি হচ্ছে b। এখন এটা দেখো বাদ চলে যাবে, আর x - 1/x এর মান কি দেওয়া আছে 3 দেওয়া আছে, তার উপরে হোল স্কয়ার হবে। তাহলে 3 হোল স্কয়ার মানে কত 9, 3 হোল স্কয়ার মানে 9, 9 আর 2 যদি যোগ করি 11 হবে। এই ক্ষেত্রে এটাই হবে আমাদের অ্যান্সার। তোমরা জানো হোল স্কয়ার মানে হচ্ছে ওই সংখ্যাটাকে কত দুইবার গুণ। এইভাবে আমরা a² + b² এর সূত্র ব্যবহার করে মান কিসে দেওয়া আছে তার উপর নির্ভর করবে কোন সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা প্লাসেরটা ব্যবহার করব নাকি মাইনাসেরটা ব্যবহার করব। আমরা লক্ষ্য করব যে এখানে প্লাসে মান দেওয়া আছে নাকি মাইনাসে মান দেওয়া আছে। এখানে যেহেতু মাইনাসে মান দেওয়া আছে তাহলে আমাদের সূত্রে এখানে মাইনাস হবে। মাইনাসের মান ব্যবহার করে আমরা খুব সহজেই কিন্তু এভাবে কিন্তু মান নির্ণয় করতে পারি। এবার চলো আমরা আমাদের পাঠ্য বইয়ের যে 6 নম্বর অঙ্কটি আছে সেটি আমরা করি। এই অঙ্কটি তোমরা একটু লক্ষ্য করো, 6 নম্বর অঙ্কটা এই রকম কিন্তু অঙ্ক কিন্তু তোমাদের কিন্তু মানে সৃজনশীল অঙ্কে কিন্তু আসে, কিন্তু তো গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা একটু লক্ষ্য করো যে 4 দেওয়া আছে, পাওয়ার যদি 4 দেওয়া থাকে তাহলে ওই পাওয়ারটাকে আমরা কিভাবে আমরা সূত্র আকারে কিন্তু আমরা লিখতে পারি। দেখো এরকম যদি পাওয়ার যদি
4 দেওয়া থাকে তাহলে আমরা এটাকে এভাবে লিখব a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার, এভাবে আমরা লিখব। এখন তোমাদের পূর্ববর্তী অঙ্কে তোমরা শিখেছো যে a স্কয়ার b স্কয়ার সমান সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা এটাকে এভাবে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তোমরা একটু লক্ষ্য করো যে পাওয়ার যখন 4 দেওয়া থাকবে সেই ক্ষেত্রে প্রথমবারে তোমরা অবশ্যই প্লাসের সূত্রটি ব্যবহার করবে। প্লাসের সূত্র কোনটি? a স্কয়ার b স্কয়ারের সূত্র হচ্ছে a মানে প্রথম ব্র্যাকেটের ভিতর যা ছিল প্লাস b মানে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতর যা ছিল হোল স্কয়ার মাইনাস 2a মানে প্রথম ব্র্যাকেটেরটা a, b মানে হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেটে যা ছিল সেটা হচ্ছে b। এভাবে আমরা কিন্তু লিখতে পারি a স্কয়ার b স্কয়ারকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবং 4 দেখো তোমরা আবার একটু লক্ষ্য করো, পাওয়ার যখন 4 দেওয়া থাকবে সেই ক্ষেত্রে প্রথমবার আমরা এটাকে ভেঙে নিব a স্কয়ার হোল স্কয়ার 1/a স্কয়ার হোল স্কয়ার, কারণ এই দুইটা গুণ করলে 4 হয়, এই দুইটা গুণ করলে 4 হয়। এবং এটা a স্কয়ার আর এটা b স্কয়ারের সূত্র হলো। এবং প্রথমবারে আমরা সব সময় প্লাসের সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দ্বিতীয়বারে এরকম যদি দেওয়া থাকে তখন দুইবার সূত্র ব্যবহার করতে হয়। প্রথমবার আমরা অবশ্যই প্লাসের সূত্র ব্যবহার করব, দ্বিতীয়বার কোন সূত্র ব্যবহার করব সেটা নির্ভর করবে মানের উপরে। মান যদি প্লাসের দেওয়া থাকে তখন আমরা প্লাসের সূত্র ব্যবহার করব, মান যদি মাইনাসের দেওয়া থাকে আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব। তো প্রথমবার একবার আমরা কিন্তু প্লাসের সূত্রটা কিন্তু ব্যবহার করে ফেললাম। দেখো তোমরা একটু, এই হোল স্কয়ার কিন্তু এইটা, এখন এই ভিতরের এই অংশটুকু কিন্তু আবার a স্কয়ার b স্কয়ার কিন্তু সূত্র যায়। এখন আমরা মানের দিকে আমরা কিন্তু লক্ষ্য করব মান কিসে দেওয়া আছে। মান যেহেতু প্লাসে দেওয়া আছে তাহলে এই ভিতরের অংশটুকুর সূত্র হবে প্লাস দিয়ে, অর্থাৎ এই ক্ষেত্রে a স্কয়ার 1/a স্কয়ারকে আমরা লিখতে পারি a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কাটা। এখন এতটুকুর মান কি দেওয়া আছে? a প্লাস 1/a এর মান দেওয়া আছে কত? 4 স্কয়ার মাইনাস 2। এখন 4 স্কয়ার হচ্ছে কত? 16 মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে 16কে 16 থেকে 2 বাদ দিলে থাকে কত? 14 হোল স্কয়ার মাইনাস 2। এখন 14 হোল স্কয়ার মানে হচ্ছে কত? তোমরা এই যে ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে কিন্তু এই মানটি কিন্তু বের করে ফেলতে পারো। 14 হোল স্কয়ারের মান হচ্ছে 196 মাইনাস 2। তাহলে কত আসে? 196 মাইনাস 2 তোমার কত আসে? যে 194 আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আবার একটু লক্ষ্য করো, তোমাদের আমি আগেই বলেছি এই আকারের গণিত কিন্তু পরীক্ষায় কিন্তু প্রায় আসে, অর্থাৎ পাওয়ার যখন 4 দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা এটাকে ভেঙে a স্কয়ার হোল স্কয়ার 1/a স্কয়ার হোল স্কয়ার এই আকারে লিখব। এখন a স্কয়ার b স্কয়ার আকারে গেল অঙ্কটা, a স্কয়ার b স্কয়ার আকারে যখন যাবে আমাদের হাতে তো সূত্র আছেই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তবে পাওয়ার 4 যখন দেওয়া থাকবে প্রথম ক্ষেত্রে আমরা অবশ্যই প্লাসের সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ a প্লাস b। এক্ষেত্রে প্রথম ব্র্যাকেটের ভিতর যা আছে সেটি হচ্ছে a, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতর যা আছে সেটি হচ্ছে b। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা মাইনাস 2, এই মাইনাস 2 দিয়ে কি হোল স্কয়ার। এখন এই ক্ষেত্রে আমরা কি করব যে এই ভেতরের অংশটুকুকে কিন্তু আবার কিন্তু সূত্রে যায় এই হোল স্কয়ার, কিন্তু এটা দ্বিতীয় ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ারটা দিব, এই মাইনাস 2 বাইরে, এই ভেতরে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারকে আমরা প্লাস দিয়েও লিখতে পারি মাইনাস দিয়েও লিখতে পারি, কিন্তু এখানে যেহেতু মান দেওয়া আছে প্লাসে সেহেতু আমাদের অবশ্যই প্লাসে লিখতে হবে। তাহলে এটাকে আমরা লিখব a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a প্লাস 1/a এর মান দেওয়া আছে কত? 4 হোল স্কয়ার মাইনাস 2, 4কে হোল স্কয়ার করলে কত আসে? 16, 16 মাইনাস 2 14, 14কে হোল স্কয়ার করলে আসে কত? 196 মাইনাস 2 কত? 194। এটাই হচ্ছে কি আমাদের
এই অঙ্ক এভাবেই কিন্তু আমরা মানটা বের করব। আরও একভাবে মানটা বের করা যায়, এটাকে তোমরা বর্গ করে দুই পাশে কিন্তু a⁴ প্লাস 1/a⁴ এর মানটা বের করে নিতে পারো। চলো আমরা এই রকম তোমাদের পাঠ্য বইয়ে আরেকটি অঙ্ক দেওয়া আছে, 8 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। আরেকটা অঙ্ক দেখো যে 8 নম্বরে দেওয়া আছে a-1/m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ m⁴ প্লাস 2m² প্লাস 4m² প্লাস 2। এটা কিভাবে করব? এটা আমরা বাম পক্ষ ধরে করব। বাম পক্ষের মান কি দেওয়া আছে দেখো a⁴ প্লাস 1/a⁴। এই অঙ্কটা কিন্তু পূর্ববর্তী অঙ্কের মতোই, যেহেতু পাওয়ার 4 দেওয়া আছে আমরা এটাকে a² লিখব প্লাস 1/a² লিখব, a²। তো এই আকারে যেহেতু আসে a²b² আকারে, তোমরা একটু আগে যেটা জেনেছো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এটাকে আমরা লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দুইভাবে আমরা লিখতে পারি। এখন তোমাদেরকে আমি আগেই বলেছি যে প্রথমবারে কিন্তু আমরা যখন পাওয়ার 4 দেওয়া থাকবে সেই ক্ষেত্রে প্রথমবার যখন আমরা সূত্র নিব অবশ্যই আমরা প্লাসের সূত্রটি নিব, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। আমরা মুখে a বলতেছি কিন্তু প্রথম ব্র্যাকেটের ভিতর যা আছে সেটা হচ্ছে a, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতর যা আছে সেটা হচ্ছে b। আমরা লেখার সময় কিন্তু এভাবে লিখব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ প্রথম ব্র্যাকেটেরটা আর দ্বিতীয় ব্র্যাকেটেরটা। তাহলে এই দুটো উপরে নিচে আছে, দুটো বাদ। এই ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা লিখব -2। এটা সব সময় তোমরা এইভাবেই করবে যখন পাওয়ার 4 দেওয়া থাকবে। এখন এতটুকুকে আমরা আবার সূত্র ভাঙাবো। এখন দেখো মানের দিকে মান কিন্তু মাইনাসে দেওয়া আছে, তাহলে এতটুকু সূত্র কিন্তু মাইনাসের সূত্রটা হবে a মাইনাস, এক্ষেত্রে a হচ্ছে a 1/a হোল স্কোয়ার, যেহেতু ভিতরে মাইনাস দিচ্ছি বাহিরে অবশ্যই প্লাস হবে 2ab। এটা বাদ। এখন এতটুকুর মান হচ্ছে কত? m, তার উপরে দেওয়া আছে কত? এখানে তার উপরে স্কোয়ার দেওয়া আছে, তাহলে m² প্লাস 2 তার উপরে কত? হোল স্কোয়ার মাইনাস 2। এখন দেখো a প্লাস বি হোল স্কোয়ারের তোমরা একটা সূত্র আগেই শিখেছ, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a² প্লাস 2ab প্লাস b²। এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, এটাকে ধরবো a, এটাকে ধরবো b। a² মানে কি প্রথমটা হোল স্কোয়ার প্লাস 2 সূত্রে কি বলে a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা, প্লাস b² মানে কত? দ্বিতীয়টা হোল স্কোয়ার মাইনাস 2। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a² প্লাস 2ab প্লাস b²। এখন এই ক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দিই। কত? 2 টু দি পাওয়ার কত? 4 প্লাস 4m² প্লাস 4 মাইনাস 2। তাহলে এক্ষেত্রে m⁴ প্লাস 4m², 4 থেকে 2 বাদ দিলে কত? 2। এই তো আমাদের দেখো ডান পক্ষ কিন্তু হয়ে গেল। সুতরাং আমরা লিখতে পারি যে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। আমাদের দেখাও যে বলছে, তার মানে কি আমরা বলতে পারি যে, সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে এটা সমান m⁴ প্লাস 4m² প্লাস 2। পাশে লিখে দিতে পারো দেখানো হলো। এইভাবে আমরা কিন্তু পাওয়ার 4টাকে কিন্তু আমরা কিন্তু এভাবে ভাঙাবো। আবার একটু লক্ষ্য করো, পাওয়ার 4 যখন দেওয়া থাকবে প্রথমে আমরা a² হোল স্কোয়ার লিখবো, আবার 1/a² হোল স্কোয়ার লিখবো। এটাকে প্রথমে আমরা প্লাসের সূত্রটি আমরা ভাঙাবো। দ্বিতীয়বারে যখন আমরা সূত্র ভাঙাবো সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মান কিসে দেওয়া আছে, মান প্লাসে দেওয়া আছে নাকি মাইনাসে দেওয়া আছে। মান যদি প্লাসে দেওয়া থাকে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব, মান যদি মাইনাসে দেওয়া থাকে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। এইভাবে আমরা অঙ্কটা করতে পারি এবং এই নিয়মের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে। তো এই নিয়মের আরেকটা অঙ্ক আমরা করি, চলো তোমাদের পাঠ্য বইয়ে যে 10 নম্বর অঙ্কটি আছে সেটা আমরা করব। এখন আমি এটা এখন মুছে ফেলবো। 9 নম্বর অঙ্কটা একবার করে দিই, তারপরে 10 নম্বর অঙ্কটা করবো না। দেখো যে 9 নম্বর অঙ্কটা, এটা কিন্তু খুব সহজেই তোমরা পারবে যে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² প্লাস 1/x² সমান 18। তাহলে এটা তোমরা বাম পক্ষ দিয়ে করে ফেলো। এইরকম অঙ্ক কিন্তু আমরা করেছি আরও আগে, x² প্লাস 1/x হোল স্কোয়ার দেওয়া আছে।
তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি। আচ্ছা, এখন এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র আমি প্রতিবারই লিখে দিচ্ছি কারণ এটা গুরুত্বপূর্ণ। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এটাকে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তবে কোনটা আমরা লিখব সেটা নির্ভর করবে মানের উপরে। তোমরা এদিকে দেখো, মানটা যেহেতু মাইনাসে দেওয়া আছে তখন আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ এ মাইনাস বি। মুখে বলছি এ মানে হচ্ছে প্রথম ব্র্যাকেটের ভিতর যা আছে সেটি হচ্ছে এ, আর বি মানে হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতর যা আছে সেটি হচ্ছে বি। বলার সময় বলবো এ মাইনাস বি, কিন্তু লেখার সময় কিন্তু এভাবে লিখবো প্লাস 2ab। এ মানে হচ্ছে প্রথম ব্র্যাকেটেরটা, বি মানে দ্বিতীয় ব্র্যাকেটেরটা, এটা কাটা বা বাদ যায়, এটাকে 4 হোল স্কোয়ার আমরা লিখতে পারি। তো 4 হোল স্কোয়ার মানে কত হলো 16, 16 আর 2 যোগ করলে কত 18 সমান সমান ডান পক্ষ। হয়ে গেল, ডান পক্ষ আর বাম পক্ষ সমান, প্রমাণিত। খুব সহজ হয়ে গেল 9 নম্বর অঙ্কটা। চলো আমরা 10 নম্বর অঙ্কটা করব এবং আজকে ক্লাস শেষ করব। 10 নম্বর অঙ্কটা আমরা করি। চলো যে 10 নম্বর অঙ্কটি দেখি। আমরা জানি যে তোমরা এটা করতে পারবে খুব সহজেই, কারণ এই নিয়মের অঙ্ক তোমরা একটু আগেই তো করলে। বাম পক্ষ দিয়ে আমরা করে ফেলি m⁴ প্লাস 1/m⁴। পাওয়ার 4 আছে, তাহলে ওই যে আমরা কি করব, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে পাওয়ার 4 যদি থাকে তাহলে আমরা এটাকে ভাঙাবো এভাবে m² হোল স্কোয়ার প্লাস 1/m² হোল স্কোয়ার। তাহলে ওই যে আবার আগের মতো এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা দুইটা সূত্র লিখতে পারি, সেটি হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তোমাদের নিশ্চয় মনে আছে পাওয়ার যখন 4 দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমরা প্রথমবার প্লাসের সূত্র অবশ্যই ব্যবহার করব। তাহলে এ প্লাস বি, এ মানে প্রথম ব্র্যাকেটেরটা, বি মানে হচ্ছে কি দ্বিতীয় ব্র্যাকেটেরটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মানে কি প্রথম ব্র্যাকেটেরটা, বি মানে হচ্ছে কি দ্বিতীয় ব্র্যাকেটেরটা, এটা বাদ, উপরে নিচে। এখন আগের মতোই যে এরকম যখন দেওয়া থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে মাইনাস 2 দিয়ে দিই, এই ভেতরের অংশটুকুকে তোমরা আবার দাগ দিও না, ভেতরের অংশটুকুকে আমরা আবার সূত্র ভাঙাবো। এখন এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র মান কিসে দেওয়া আছে, দেখো মান প্লাসে দেওয়া আছে। তাহলে দ্বিতীয়বারও আমরা এখানে এ হচ্ছে কত m, বি হচ্ছে কত 1/m হোল স্কোয়ার মাইনাস 2ab। দ্বিতীয়বারও আমরা প্লাসের সূত্র ব্যবহার করলাম কারণ মান দেওয়া আছে প্লাসে। এখন আমরা মান বসিয়ে দেব। মানগুলো কত আছে দেখো, এটার মান 2, এটা বাদ হোল স্কোয়ার মাইনাস 2। এই হোল স্কোয়ার কোনটা, ওই যে আগের হোল স্কোয়ারটা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে দিবে, দিয়ে ভেতরের অংশটুকুকে আবার সূত্র করবে। কোন সূত্র হবে সেটা মানের উপর নির্ভর করবে। তাহলে 2 স্কোয়ার হচ্ছে কত 4, 4 মাইনাস 2, তাহলে 2, 4 থেকে 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে কত আসে 4 মাইনাস 2 হচ্ছে কত 2। হয়ে গেল কিন্তু আমার ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদেরকে 2 প্রমাণ করতে বলছে। এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা এই সূত্রগুলো ব্যবহার করে তোমরা কিন্তু এই মান নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু করতে পারো। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকে যে অঙ্কগুলো করলাম তোমরা এগুলো করতে পারবে এবং তোমরা এগুলো বাসায় অনুশীলন করো। এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা মেসেঞ্জারে ইনবক্স করবে। আশা করি আমি সেই অঙ্কগুলো আবার তোমাদেরকে, যে অঙ্কগুলো সমস্যা হয় সেগুলো আবার সমাধান করে দিব। আজকে ক্লাস এখানেই শেষ করব। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।